মন দিয়ে আপনারা শুনবেন, মন দিয়ে আপনারা শুনবেন মা ফাতেমার জীবনী। মানে গজল বলার মধ্যে এইভাবে কথা বললে আমি গাইতে পারবো না, একটু শান্ত হও। চলুন আমি সেই গজলটি বলছি। মা ফাতেমার চাদরের কি মর্যাদা ছিল, মন দিয়ে আপনারা শুনবেন। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। 3 দিন খাইনি কিছু, 3 দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। সেই দুঃখিনী মা এসে মা ফাতেমাকে কি বলছে শুনুন। যদি মা ফাতেমা, যদি মা আমাকে যদি মা আমাকে কিছু খাবার তুমি দিতে, বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে, সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে। এই দয়াটুকু করো আমারই উপরে। 3 দিন খাইনি কিছু, আছি অনাহারে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। মা ফাতেমাকে বলছে, ওহে মা ফাতেমা, 3 দিন আমি কিছু খাইনি, আমার বাচ্চারা তারাও ভুখা, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ফাতেমা, আমাদেরকে কিছু আহার দাও, আমরা খেয়ে ক্ষুধা নিবারণ করি। মা ফাতেমা ছুটে গেলেন ঘরের মধ্যে, গিয়ে দেখলেন দুঃখিনী মাকে দেওয়ার জন্য বাড়িতে কিছুই নেই। কার বাড়ির কথা বলছি বলুন তো? জান্নাতে নারীদের মধ্যে যিনি সরদারিনী হবে, যিনি বিশ্ব নবীর বেটি, সেই মা ফাতেমার ঘরে কিছুই নেই, একটু দুঃখিনী নারীকে দেবে। তখন তিনি কি করলেন? মা ফাতেমা মা ফাতেমা শোনে যখন দুঃখিনীর সেই কথা, কিছু না দিতে পেরে ওই পাই বড় ব্যথা। তখন এক ইহুদি নারীকে রাস্তায় ধরে জান্নাত রানী এই বলে তাহারে, কিছু আহার দাও না একে আজকেরই তরে। একদিন নবী দুলালী, একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। তিনি ভাবলেন, আমি কোনোদিন আমার বাড়ি থেকে কাউকে কিছু না দিয়ে ফিরিয়ে দিই না, আজ আমি দুঃখিনী মাকে কিভাবে ফিরিয়ে দেব? তাই তিনি ছুটে গেলেন একটি ইসলামের চরম দুশ্মন ইহুদি নারীর কাছে, গিয়ে করজোড়ে নিবেদন করে বলছেন, দেখুন আমার বাড়িতে একজন দুঃখিনী মা এসেছে, সে ক্ষুধার যন্ত্রণা ছটফট করছে, সে তাকে কিছু আহার দিতে চাই, আমার ঘরে কিছু নেই, আপনি যদি কিছু আহার দিতেন সে অন্তত প্রাণে বেঁচে যেত। তো তখন ইহুদি নারীর সুযোগ ধরে বিশ্বনবীর কলিজার টুকরি ফাতেমাকে অপমানিত করার জন্য কি করেছিলেন শুনুন। ইহুদি সে খাবার দেব না, শুধু শুধু আমি খাবার দেব না, তোমাকে কিছু জিনিস আমার কাছে রেখে যেতে হবে। বলছে কি, তুমি যে চাদরটা পরে আছো ওই চাদরটা আমাকে খুলে দিয়ে যেতে হবে, তাহলে গম খেজুর যা লাগবে আমি তোমায় দিয়ে দেব। মা ফাতেমা ভাবলেন যে আমার চাদর নিলে যদি ওই দুঃখিনী নারীর প্রাণ বেঁচে যায়, সে একটু ক্ষুধা নিবারণ হয়, সে কিছু খেতে পারে, হোক না আমার চাদর আমি দিয়ে দেব। তবে অনুরোধ করে বললেন, আমি এইভাবে দিতে পারবো না, আমার ঘরে আসুন, আমি আমার চাদর খুলে আপনাকে দিয়ে দেব। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, মা ফাতেমা মা ফাতেমা ইহুদির সেই বিবিকে এই বলে,
এসো আমার ঘরে তোমায় চাদর দেব খুলে। আসলো যখন ইহুদি নারী তার ওই ঘরে, চাদর খুলে ফাতেমা হাতে তার ওই ধরে। এ কাজ করলো বিবি ইহুদি, এ কাজ করলো বিবি ইহুদি, অপমানিত করার তরে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। গম খেজুর দিয়ে দিলেন দুঃখিনী নারীকে। এদিকে ইহুদি নারী বিশ্বনবী কলিজার টুকরি ফাতেমা সেই চাদরটা পেয়ে এত আনন্দিত উল্লাস করতে করতে বাড়ি ফিরে এসেছে। স্বামীকে বলছে, দেখো আমি আজ বড় মহৎ একটা কাজ করেছি। বলছে, কি এমন কাজ করেছো তুমি? বলছে, সকলে বলে তাদের নবীর বেটির সম্মান নাকি অনেক অনেক বেশি, চাদরের নাকি অনেক মর্যাদা, সে নাকি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী হবে। দেখো আমি তার চাদরটা খুলে নিয়ে চলে এসেছি। দুজনে স্বামী স্ত্রী হাসি ঠাট্টা করছে। চাদরটা ছুঁড়ে একবার ঘরের এই কোনায় ফেলে দিচ্ছে, একবার ওই কোনায় ফেলে দিচ্ছে, হাতে লকড়াচ্ছে, পায়ে লকড়াচ্ছে। কিন্তু গভীর রাত্রে সেই চাদর থেকে কি ঘটনা ঘটে গিয়েছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে। যুবক ভাইরা ভালো লাগলে সুবহানাল্লাহ বলবেন। ঘরে গিয়ে ঘরে গিয়ে চাদর বিবি রেখে যেথায় ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। বলুন সুবহানাল্লাহ। ঘরে গিয়ে চাদর বিবি রেখে যেথায় ছিল, সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল। আর হিরে মতির মতো যেন ঝিলিক ওই মারে। বলুন সুবহানাল্লাহ। হিরে মতির মতো যেন ঝিলিক ওই মারে। দেখাই বিবি ইহুদি আলো নিজ স্বামী রে, কি ছিল রাখা সেই মা ফাতেমার চাদরে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। আরে রাতে এই আশ্চর্য ঘটনা দেখে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল। তারা নিজেদের মধ্যে আলোচনা করলো, কি সর্বনাশ আমরা করেছি, কি ভুল আমরা করেছি। ভোর না হতেই ছুটে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। গিয়ে কি ঘটনা ঘটিয়েছিল কবি শেষ ছন্দে লিখছে, শুনুন। ইহুদি সে ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো, আর কলেমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেল। বলে আজ কবি গুলজার তার কলম ধরে, কত খুবই রাখা মা ফাতেমার চাদরে। যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে। একদিন নবী দুলালী ফাতেমার ঘরে এসে দুঃখিনী এক ফরিয়াদ করে। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। আরো মহব্বতের সাথে দেন তো নারে তাকবীর। মাশাআল্লাহ। শুনলেন ঘটনামূলক একটি গজল আমি আপনাদের মাঝে পরিবেশন করলাম।